আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, ফেসবুক থেকে কিভাবে স্টোরি ডিলিট করবেন, আবার ফেসবুকে কিভাবে স্টোরি আপলোড করবেন। ফেসবুকে যদি ওই স্টোরি আপলোড করা এবং ডিলিট করা সহজ একটি প্রসেস, বাট আপনারা যারা জানেন না তাদের জন্য যথেষ্ট কঠিন। তো আপনি যদি জেনে থাকেন কিভাবে ফেসবুকে স্টোরি আপলোড করতে হয়, ফেসবুক থেকে আবার স্টোরি ডিলিট করতে হয়, প্লিজ এই ভিডিওটি স্কিপ করবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্য না। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে দিচ্ছি কীভাবে আপনারা ফেসবুকে স্টোরি আপলোড করবেন এবং স্টোরি ডিলিট করবেন। ওকে, তো আপনারা আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি এখন সরাসরি ফেসবুকে প্রবেশ করলাম। বন্ধুরা, ফেসবুকে প্রবেশ করার পরে আপনি স্টোরি আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টোরি। জাস্ট এখানে আপনারা একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন তখনই আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার ফটো এবং ভিডিওটি সিলেক্ট করে দিতে পারেন, আপনি যেটি স্টোরিতে আপলোড করতে চাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। ওকে, ফটো সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে। তো এখান থেকে আপনি ফটোটি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন, আপনি বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন। দেন আপনি চাইলে এই ফটোর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক অ্যাড করতে পারবেন। ওকে, তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিউজিক। জাস্ট এই মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অনেকগুলো মিউজিক চলে আসবে। আপনি চাইলে এই ফটোর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে স্টোরি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবেন। তো আপনি চাইলে, আপনি যদি চান যে এই ফটোর উপরে কোনো টেক্সট ব্যবহার করবেন, লেখালেখি করবেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি অপশন। জাস্ট এখানে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের লেখালেখি করতে পারবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস, আপনি এখান থেকে বিভিন্ন ইফেক্টস অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা টেক্সট অ্যাড করবেন এবং বিভিন্ন মিউজিক অ্যাড করবেন। বন্ধুরা, আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে স্টোরিতে আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি অপশন। জাস্ট এই শেয়ারে ক্লিক করবেন। ওকে, তো আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করা মাত্রই আপনার ফটোটি আপনার ফেসবুকের স্টোরিতে আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি এখন আপলোড হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফেসবুকের স্টোরিতে আমাদের ফটোটি আপলোড হয়ে গেল। তো আপলোড হওয়ার পরে আপনি যদি চান যে এই স্টোরিটা আমি ডিলিট করব, তো ডিলিট কীভাবে করবেন, তো চলুন এখন দেখে দিচ্ছি কীভাবে আপনারা ডিলিট করবেন। ওকে, ডিলিট করার জন্য আপনি স্টোরিটা ভিউ করবেন। জাস্ট হিস্টোরির উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে স্টোরিটা ভিউ হবে। ওকে, ভিউ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, জাস্ট এখানে ক্লিক করবেন। 3 ডট লাইনের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি অপশন, ডিলিট ফটো। জাস্ট এখানে ক্লিক করবেন। স্টোরিটি ডিলিট করার জন্য এই ডিলিট ফটোতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করা মাত্র আপনার কাছে আবারও পারমিশন চাইবে। তো এখান থেকে জাস্ট আপনি আবারও ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করা মাত্রই আপনার ফেসবুক থেকে স্টোরিটি ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুকে স্টোরি আপলোড করতে হয় এবং স্টোরি ডিলিট করতে হয়। সো বন্ধুরা, এই ছিল আমার আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর প্রতিদিন যাতে এই ধরনের অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।